শুনেছি পরকালে ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, ভাই বোন একে অপরকে চিনবে না। এটা সত্য কিনা? আমি আমার ভাই বোনকে ভালোবাসি, আমি চাই পরকালে তাদের সাথে আমার সম্পর্ক থাকুক। মেসওয়াকের ফজিলত জানতে চাই। শুনেছি মেসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব বর্ধিত হয়, এটা কতটা সত্য জানাবেন। এক বই পড়লাম রাসূল নারীদেরকে বুদ্ধি ও দিনের দিক থেকে ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন, এটা কি সঠিক? ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা যাবে কিনা? কোরবানির গোশত বন্টনের সুন্নাহ সম্মত পদ্ধতি জানাবেন প্লিজ। মেসওয়াকের ফজিলত জানতে চাই। শুনেছি মেসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব বর্ধিত হয়, এটা কতটা সত্য জানাবেন। মেসওয়াকের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াকু মাথরাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। মেসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য আমি কঠিন মনে করতাম, কষ্টসাধ্য যদি না হতো তাদের জন্য, লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু আও ইনদা কুল্লি সালাহ। কোন হাদিসে আসছে উযু, কোন হাদিসে আসছে প্রত্যেক নামাজের সময় আমি মেসওয়াকের নির্দেশ করতাম। যদি তাদের জন্য কষ্টসাধ্য হয়ে না পড়তো তাহলে আবশ্যক করে দিতাম। এখান থেকে বোঝা যায় মেসওয়াকের গুরুত্ব কত বেশি। তবে মেসওয়াক করে নামাজ পড়লে সে নামাজের পরিমাণ, সওয়াবের পরিমাণ ৭০ গুণ বৃদ্ধি হওয়ার মর্মে যে হাদিস বর্ণিত হচ্ছে, সে হাদিসটি খুবই দুর্বল। সেটি কোনোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্বন্ধ করা বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হাদিস বলে বলা যায় না। তপু আপনি লিখেছেন এই আইডি থেকে, শুনেছি পরকালে ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, ভাই বোন একে অপরকে চিনবে না। এটা সত্য কিনা? আমি আমার ভাই বোনকে ভালোবাসি, আমি চাই পরকালে তাদের সাথে আমার সম্পর্ক থাকুক। প্রথম কথা হলো যে, ইমানদার এবং মুত্তাকি যদি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ভাই বোন মুত্তাকি এবং সৎকর্মশীল হলে তাদের সাথে আখিরাতেও সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পৃথিবীতে যারা বন্ধু, তারা কিয়ামতের ময়দানে মুত্তাকি যদি হয়ে থাকে ভিন্ন কথা, না হলে একে অন্যের শত্রু হবে। তার মানে মুত্তাকি হলে তারা বন্ধুই থাকবে। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাযুহুম আদুউন লিবাযিন ইল্লাল মুত্তাকিন, এই আয়াতের মধ্যে যত প্রকার সম্পর্ক আছে, নৈকট্য আছে, আত্মীয়তা আছে, এই সবগুলো বোঝানোর উদ্দেশ্য, যদি আল্লাহর জন্য হয়ে থাকে এবং মুত্তাকি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা স্থায়ী থাকবে। আর যদি সেটা না হয়, তাহলে সেটা শত্রুতায় পরিপূর্ণ হবে। এটা ঠিক যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যদি কেউ জাহান্নামী হয়, তাহলে সেক্ষেত্রে কেউ যদি মুত্তাকি না হয়, ফাসিক হয়, তাহলে সেক্ষেত্রে কেউ কাউকে চিনবে না। আর যদি আপনার নেককার হয়, তাহলে সেক্ষেত্রে জান্নাতে বা আখিরাতে একসাথে থাকার সুযোগ ইনশাআল্লাহ হবে। এক বই পড়লাম রাসূল নারীদেরকে বুদ্ধি ও দিনের দিক থেকে ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন, এটা কি সঠিক? আর দুটিকে ত্রুটি বলার পেছনে কারণ কি? উত্তর হলো যে, হাদিসের ভাষ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মেয়েদেরকে বলেছেন নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, অর্থাৎ দ্বীন এবং আকল বা বিবেক, এই উভয়টাতে তারা পুরুষদের চাইতে কম আপনার এবং পুরুষদের চাইতে পিছিয়ে। এটাকে তুলনামূলকভাবে বলা হয়েছে পুরুষদের চাইতে। মূলত এখানে সামগ্রিক বিবেচনায় পুরুষের তুলনায় নারীকে আল্লাহ তাআলা কম বুদ্ধি দিয়ে তৈরি করেছেন, এবং দিনদারিতার ক্ষেত্রে তাদের মাসিকের কারণে, নেফাসের কারণে তারা ইবাদত করতে পারেন না, এদিক থেকে তারা পিছিয়ে থাকেন, এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু এরপরও একজন নারী একজন পুরুষের চাইতে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারেন। একজন নারী জান্নাতে, একজন পুরুষ জাহান্নামে যেতে পারেন। দিনের দিক থেকে কম বা পিছিয়ে, এর মানে এই না যে নারী হলেই তিনি পিছিয়ে থাকবেন আর পুরুষরা সব জান্নাতে আগায় থাকবে, ব্যাপারটা সেরকম না। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, জাস্ট সেই জিনিসটাকে এখানে বোঝানো উদ্দেশ্য হয়েছে। তবে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো নারী অন্য পুরুষের তুলনায় অনেক বুদ্ধিমতী হতে পারে, এটা জেনারেল কথা নবী আলাইহিস সালাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিশ্চয়ই তার ফজিলত আমাদের বহু হাজার লাখ কোটি সাধারণ যে পুরুষ আছে তাদের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার বহু সাহাবী, মহিলা সাহাবী আছেন যাদের মর্যাদা এখনকার বহু বড় বড় আলেম, বড় বড় স্কলার চাইতে বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশাতেও কোনো নারী তার কাছে ইলম অর্জন করতে অন্যান্য সাহাবীরা যেতেন, অতএব তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। বিধায় বিষয়টা জেনারেল, তবে বিশেষ কোনো নারী কোনো পুরুষের চাইতে অধিক বুদ্ধিমান হতে পারে। আবার এর মানে এই না যে তারা দ্বীনের ক্ষেত্রে পিছিয়ে আছেন এবং এজন্য জান্নাতে তারা পিছিয়ে থাকবেন। নো, তাদের আমলের কারণে তারা এগিয়ে কেউ যেতে পারেন। শুধু জেনারেলি আল্লাহ তাআলা সৃষ্টিটা এভাবে করেছেন, সেটা বোঝানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল। আল্লাহু আ'লাম বিসওয়াব। ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা যাবে কিনা? উত্তর হলো না, ঈদের নামাজের পর কোরবানির পশু জবাই করা যাবে। জবাই করলে তার কোরবানি সহিহ হিসাবে বিবেচিত হবে না, তবে সে পশুর গোশত খাওয়া যাবে, জাস্ট এটুকু। শহরের কোনো জায়গায় যদি নামাজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই শহরে কোরবানি করলে সেটা বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে। আর যদি কোথাও নামাজ না হয়, তার আগে কোরবানি হয়, তাহলে সেটা বিশুদ্ধ হবে না।
আপনি যে এলাকায় গরু জবাই করছেন ওই এলাকাতেই কোরবানি হতে নট নেসেসারি, তার আশপাশে ওই একই শহরের আশপাশে অন্য কোথাও নামাজ হয়ে গেছে, তারপরে আপনি কোরবানি করলে সেটা বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো কোরবানির গোশত বন্টনের সুন্নাহ সম্মত পদ্ধতি জানাবেন প্লিজ। উত্তর হলো যে সুন্নাহ হলো কোরবানির গোশত 3 ভাগে ভাগ করবেন। এক ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য, বন্ধুবান্ধবের জন্য, এবং আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষের জন্য। এভাবে করাটা হলো সুন্নাহ। যদি এর কম বেশি করেন কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ নিজে রেখে দেওয়া আর খুব অল্প স্বল্প দান করা, নামকে অস্তে নাম দান করা, এটা সন্দেহাতীতভাবে স্বার্থপরতার প্রমাণ এবং কোরবানির যে আসল তাৎপর্য সেটাকে ব্যাহত করবে। সেজন্য আমাদের উচিত শরীয়ত আমাদেরকে যেভাবে গাইড করেছে সেভাবে কোরবানির পশুর গোশত যথাসম্ভব ব্যবহার করা। সমাজের ভাগের নামে অন্যদের কাছ থেকে তাদের অসন্তুষ্টি সত্ত্বেও 3 ভাগের 1 ভাগ নিয়ে নিজেদের মতো বন্টন করা এটা অনুচিত। তবে সেই সাথে সবাই যদি সম্মত থাকে তাহলে সেটা খুবই ভালো কাজ, যাতে করে সুষম বন্টন হয়। অর্থাৎ আমার কোরবানির গোশত আপনি 1/3 নিয়ে গরিব দুঃখীকে দিলেন, আমি আমার মতো করে কোনো গরিব দুঃখীকে দিতাম, একটু বেশি কম করে দিতাম, সেটার সুযোগ কমে যাওয়ার কারণে আমার মনক্ষুণ্ণ আছে, কিন্তু বলতে পারছি না সামাজিকতার খাতিরে, এরকমটি যেন না হয়। জাস্ট এই জিনিসটাকে লক্ষ্য করে আমরা যদি সমাজের ভাগ এর নামে যেটি হয় সেটা যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে সুষম বন্টন হয়, সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় এবং ভালো হয়। শুধু এইটুকু লক্ষ্য করলেই হবে যাতে কোনো কোরবানিকারীর মনের কোনো দুঃখ না থাকে এবং তিনি যেন খুশি মনে দেন, যাতে করে সব গরিবরা সুষমভাবে গোশত পান এবং সবগুলো নিজের শুধু ফ্রিজে ভরার মানসিকতা যেন না থাকে। এই দুটি বিষয়কে লক্ষ্য করলে ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে সুন্নাহ স্পর্শ করতে পারবো, সুন্নাহর উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ।